সম্মানিত শিক্ষার্থীরা এসো, আজকে আমরা বই পড়া প্রবন্ধের শব্দার্থ ও টিকা এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিই। তো দেখো, এখানে শব্দার্থ বা টিকার মধ্যে আছে শৌখিন। শৌখিন শব্দের অর্থ হচ্ছে রুচিবান। উদ্বাহু শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ববাহু। ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র। সুশাসন শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য, সচ্ছলতা বা সুবিধা। এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, ভারেয় ভবানী শব্দের অর্থ কী? ভারেয় ভবানী শব্দের অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। এছাড়া আছে স্বশিক্ষিত শব্দের অর্থ কী? নিজে নিজে শিক্ষিত হওয়া। এবং প্রচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে গোপন। আরও তোমরা পাবে জীর্ণ শব্দের অর্থ হচ্ছে হজম করা। এছাড়া আছে গতাসু। গতাসুটা কিন্তু আসে ক মার্কে আসে এবং নৈবেত্তিকে আসে। গতাসু শব্দের অর্থ হচ্ছে মৃত। এছাড়া আছে কারদানি। কারদানি শব্দের অর্থ হচ্ছে বাহাদুরি। ঠিক আছে। এছাড়া তোমার আছে দাতাকর্ণ, মহাভারতের একটা বিশিষ্ট চরিত্র এবং তিনি ছিলেন কুন্তিপুত্র। অর্থাৎ এই প্রবন্ধে দানের জন্য প্রবাদতুল্য ব্যক্তিদেরই দাতাকর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং আমরা পাঠ পরিচিতির মধ্যে দেখতে পাবো যে এই প্রবন্ধটি আসলে প্রবন্ধ সংগ্রহ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং এই প্রবন্ধে লেখক আসলে আমাদের জাতির বিকাশ এবং সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান চর্চা এবং সাহিত্য চর্চার যে কোনো বিকল্প নেই সেটা তিনি তুলে ধরেছেন। এছাড়াও তিনি বলেছেন যে আমাদের অবশ্যই বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। আর আমরা যদি বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করি তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রটা প্রসারিত করতে পারবো। তাই এসো আমরা সবাই বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করি এবং জ্ঞান চর্চার ক্ষেত্রকে প্রসারিত করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।